আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি মামুন আহমদ জয়। আমি এই মুহূর্তে আছি ব্যস্ততম এলাকা ঢাকার ধামরাই ধুলিভিটা এলাকাতে। আমরা সারা ধামরাইতে ঘুরে দেখেছি যে আহ, গ্যাসের যে সংকটটা ধামরাইতে প্রায় 3,70,000 থেকে 75,000 মানুষের বসবাস। অধিকাংশ বাসাতেই নেই গ্যাসের সংযোগ। ধামরাইবাসী আসলে এলপিজি গ্যাসের উপরে আসলে অনেকটা নির্ভরশীল। সরকার নির্ধারিত 1350 টাকা থাকলেও কিন্তু এখানে সাধারণ যে ক্রেতা তারা দোকান থেকে 3,000 টাকা থেকে শুরু করে 2500 টাকা থেকে শুরু করে 3,000 টাকা থেকে গ্যাস পাচ্ছে না। আমরা জানানোর চেষ্টা করব কিছু সংখ্যক মানুষের সাথে কথা বলে আসলে গ্যাসের দাম কেমন নিচ্ছে। 2300। তার নাম কি? আমার নাম সাগর। কোথা থেকে? এটা ধুলিবিটা সোসাইটি। অন্য দোকানে পেয়েছিলেন যে? হ্যাঁ, না পাইনি। 4টা দোকান। জি। আমি 2300। একটু আগে এই দোকান থেকে কিন্তু একজন ক্রেতা 2500 টাকা দিয়ে 2300 টাকা দিয়ে এখান থেকে একটি গ্যাস ক্রয় করেছেন। ধুলিভিটা তানবীর যে স্টোর ভ্যারাইটিজ স্টোর আছে এখানে আমরা কিছুক্ষণ আগে দেখতে পেরেছি একজন 2300 টাকা দিয়ে এই যে গ্যাস এখান থেকে ক্রয় করেছে। আমরা এই দোকানের মালিকের সাথে কথা বলার চেষ্টা করব। আসলে এই যে একটু আগে যে আমরা দেখলাম যে ক্রেতা খুচরা ভাবে আপনি 2300 টাকা বিক্রি করেছেন, কেন এত টাকা নিচ্ছিলেন আপনি? ভাই, ডিলারের কাছ থেকে বেশি কেনা আমাদের, এই জন্য বেশি বেজার লাগতেছে। যদি ডিলারের কাছে কম পাইতাম তাহলে কমই রেটেই ছেড়ে দিতাম। আচ্ছা, এই যে ডিলার আপনাদের কাছে কত টাকা রেট নিচ্ছে? তারা নিতেছে 1950 টাকা। আচ্ছা, আমরা দেখলাম যে 2300 টাকা বিক্রি করছেন, তাহলে কি আপনি অধিক মুনাফা করছেন না? এটা তো গ্যাসের কোম্পানি আলাদা আলাদা, ও কোম্পানির রেট আরো বেশি বসুন্ধরা, আর এটা হইলে আরো দাম কম। আপনি কি খুচরা বিক্রেতা? জি। তো ডিলারের নাম কি? ডিলারের নাম ডিলারের নাম ডিলারের নাম মনে হইতেছে না ভাই। পাচ্ছিলেন যে যে তানভীর যে ভ্যারাইটি স্টোর, তিনি তার ডিলারের নাম বলতে পারছেন না। তিনি ডিলারশিপ কাছ থেকে নিয়েছে 1900 টাকা দিয়ে ক্রয় করেছে, কিন্তু সে খুচরা 2300 টাকা বিক্রি করেছে। এমনটাই কিন্তু এই এলাকার মানুষ অভিযোগ করেছিল। সেই সুবাদে আমরা এখানে এসেছিলাম। এই ছিল আসলে ঢাকার ধামরাই ঢুলিবিরা স্থান থেকে।